গফুর ভাইয়ের আগমন। পাঁচবিবিতে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। মাদক নয়, খেলা ধরো, খেলাধুলায় জীবন গড়ো, এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে আটাপুর ইউনিয়নের দিবাকরপুর গ্রামে জনকল্যাণ সংঘ ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে গত শুক্রবার রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন আটাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। ডাক্তার জোবায়দুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল। পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। শেষে দ্বিতীয় পর্বে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ। প্রতিবেদক দবিরুল ইসলাম, পাঁচবিবি, জয়পুরহাট। দেশ পরিচালনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নমিনেশন প্রত্যাশী। আগামী জাতীয় সংসদ নির্বাচন আসতেছে। আমরা জাতীয়তাবাদী দল বছরের কথাই আমি একটি কথাই বলেছি, এলাকার মানুষজন কিন্তু নেতা চিনতে ভুল করে নাই। আলিপুর তৃতীয় আলিপুর পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই তোমাকে পাই খুঁজে পাই। এ দেশ হিন্দু বৌদ্ধের দেশ, খ্রিস্টানদের দেশ, মুসলমানদের দেশ, সাম্যের দেশ। সকলে এই দেশের নাগরিকত্ব আমরা অধিকার নিয়েছি। নাগরিকের ভোগ আমরা উপভোগ করব। এখানে বৈষম্য থাকবে না। আমাদের বিরুদ্ধে অনেক কথা হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এইরকম অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে। আমরা চাই এ দেশ সবার দেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করবেন, তবে একটু বিনীত অনুরোধ জানাচ্ছি, মার্জিত করবেন। 17টি বছর আপনাদের সামনে আসতে পারি নাই। 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিপক্ষে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা, মামলা, জেল জুলুম নির্যাতিত হয়ে আপনাদের মাঝে আসার সুযোগ হয় নাই। বাকশালী সরকার থাকার কারণে বিএনপির কোনো নেতাকে যদি কেউ দাওয়াত দেয়, সেই অনুষ্ঠানই তারা পণ্ড করে দিয়েছে, অনুষ্ঠানই করতে দেয় নাই। আল্লাহর অশেষ রহমতে গত 5ই আগস্ট ছাত্র জনতার তুমুল আন্দোলনে এই সরকার বাংলার মাটিতে পতন হয়েছে। তারই সুফল হিসাবে আজকে আমরা আপনাদের মাঝে আসার সুযোগ পেয়েছি। যারা আমাদেরকে আজকে আসার সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রিয় এলাকাবাসী, বিএনপি আগামী দিন একটি ভোট যুদ্ধে নামবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ পরিচালনা হচ্ছে। আগামী দিনে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি আগামীতে ভোটের মাঠে যুদ্ধে নামবে। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বিএনপিকে দেশ পরিচালনা করার সুযোগ দিবেন। এবং আজকের যে তরুণ ছাত্র সমাজ, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে এই সমাজকে, এই এলাকাকে, এই দেশকে নেতৃত্ব দিবে। আমরা সেই নেতার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে যে ধানের শীষের প্রার্থী আসবে, সবাই তাকে একটি করে ভোট দিয়ে আমাদের নেত্রী মা বেগম খালেদা জিয়াকে উপহার দিবেন।